বলতে গিয়ে মানুষ এখন নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। বাংলাদেশের মানুষ মনে করেছিল যে দলীয় সরকারের অধীনে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়, কিন্তু যদি এই দেশে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার হয় তাহলে সেই পাচারকৃত টাকা ফেরত আসবে, দেশ থেকে আর টাকা পাচার হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত 5ই আগস্ট এই অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরে গত 10 মাসে এই দেশ থেকে 90,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছিল। তো সংগ্রামী বন্ধুগণ, এখন তো আর কোন দলীয় সরকার নাই, এখন তো নির্দলীয় নিরপেক্ষ সরকার। তাহলে এই টাকাটা পাচার করলো কারা? একটা সরিষা খাতে এই দেশে দুর্নীতি দুঃশাসন এখন জনগণের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। যারাই ক্ষমতায় আছে তারা এই দুর্নীতি দুঃশাসনের সাথে লিপ্ত হয়। কারণ জনগণ মনে করেছিল যে অন্তর্বর্তী সরকার যদি আসে এই দেশ থেকে ঘুষ চাঁদাবাজি কমবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত 5ই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরে এই দেশের দুর্নীতির মাত্রা আরো কয়েক গুণ বেড়ে গেছে। আমি কোরবানিতে যখন বাড়িতে গেলাম, এক সিএনজি ওয়ালাকে জিজ্ঞেস করলাম যে ভাই এই অবস্থা এখন কি চাঁদা টান্দা দিতে হয়? তো ভাই কি আপনি কি মঙ্গলগ্রহ চন্দ্রগ্রহ থেকে আসছেন নাকি? তো আগে দিতে হতো এক দলকে 30 টাকা চাঁদা দিতাম, একটান বাড়া, এখন 3 দলকে চাঁদা দিতে হয়। এক দল আসে সমন্বয়ক, এক দল আসে অমুক দল তমুক দল আসা, তো এখন 60 টাকা চাঁদা দিতে হয়। এই হলো আমাদের অন্তর্বর্তী সরকারের গত 10 মাসের সফলতা। সম্মানিত বন্ধুগণ, অন্তর্বর্তী সরকার গত 5ই আগস্ট শপথ নেওয়ার পরে গত 20শে সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তারা নিজেরা একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং উপদেষ্টা সমমর্যাদার ব্যক্তিরা 15 দিনের ভিতরে তাদের আয় ব্যয়ের হিসাব দিবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত 10 মাসেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কোনো আয় ব্যয়ের হিসাব দেন নাই। তাহলে এর উপদেষ্টারা তাহলে কি তারা ভিতরে ভিতরে দুর্নীতি করতেছেন? আর দুর্নীতির লক্ষণ বা আলামত আপনারা দেখতেছেন যে 3 জন উপদেষ্টার পিএসকে পরিষ্কার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে মামলা করেছিল। তাহলে যদি উপদেষ্টার বিয়ের যদি 300 কোটি টাকার মালিক হয়, তাহলে দেশের জনগণ মনে করতেছে তাহলে এই উপদেষ্টারা কত হাজার কোটি টাকার মালিক হতে পারে? কারণ এই দুর্নীতিবাজ উপদেষ্টাদেরকে দিয়ে এই দেশের সুন্দর নির্বাচনও সম্ভব নয়, এই দেশে কোনো সংস্কারও সম্ভব নয়। তারা জনগণের এই 5ই আগস্ট অসংখ্য ছাত্র জনতা রক্তের সাথে তারা বেইমানি করছে। তারা বলল যে এই দেশ থেকে বৈষম্য দূর করবে, দুর্নীতি দূর করবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়